नमस्कार बंधुरा शिल्पीर घरकन्याय स्वागत। आज के खूब चटजलदी एक घुगनी रेसिपि निये चले एसेछि। किभाबे घुगनीटा बानाई देखे निन। आमी एखाने हाफ कापेर मतो मटर आगे कुकारेर मধ্যে मटरटा आगे दिए देब, तारपर आलूटा दिए देब। बड़ साइजेर आलू निয়েছি, केटे निয়েছি, धुए परिष्कार करे निয়েছি। एखाने आमी परिमाण मतो लवण दिए देब एवं हाफ चामच हलुद गुঁড়ো दिए देब। आमी एखाने परिमाण मतो जल दिए देब। देखुन आमी आपनादेर एखाने कतटा जल दिচ্ছি देखिए दिচ্ছি। देखुन आमी एखाने এই পরিমাণ মতো জল নিয়েছি। এই পরিমাণ জল নিয়ে 5 থেকে 6টি সিটি মেরে নেব। আমার সিটি মেরে নেওয়া হয়ে গেছে এবং অপর দিকে আমি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে এসেছে, এর মধ্যে 3 টুকরো দারচিনি এবং 2টো লবঙ্গ দিয়ে দিয়েছি। এইবার মিডিয়াম সাইজের 2টো পেঁয়াজ কেটে রেখেছি, পেঁয়াজগুলোকে এইবার ভেজে নেব। পেঁয়াজ ভাজা হয়ে এসেছে, এইবার হাফ চামচ রসুন বাটা দিয়ে দেব। রসুনটাকে লাল করে ভেজে নিয়েছি। এইবার টমেটো কাটাগুলো দিয়ে দেব। টমেটো আমার একটু গলে এলে এইবার আমি আদা বাটাটা দিয়ে দেব। দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। এখানে আমার মশলা কষানো হয়ে গেছে। আমি 1.5 চামচ লঙ্কার গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। একটু হালকা ভাজা হয়ে এসেছে। এইবার আমি অল্প পরিমাণ জল দিয়ে দেব। জল দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে। আমার মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এইবার আমি ঘুগনিটার জন্য মটর আলু সিদ্ধ করে নিয়েছিলাম। আপনাদেরকে এখানে হাতে চিপে দেখাচ্ছি। দেখুন মটরটা কত সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এইবার আমি একটু কষিয়ে নেব। 1 থেকে 2 মিনিট কষিয়ে নেওয়া হয়ে গেছে। আমি আমার পরিমাণ মতো এখানে জল দিয়ে দেব। আপনারা আপনার পরিমাণ মতো জল দেবেন। যদি আপনারা রুটি পরোটার সঙ্গে খেতে চান সেক্ষেত্রে অল্প পরিমাণ জল দেবেন। যদি মুড়ির সঙ্গে খেতে চান তাহলে আপনারা এখানে বেশি জল ব্যবহার করবেন। স্বাদ অনুসারে লবণ দিয়ে দেব। হাফ চামচ গরম মশলা গুঁড়ো দিয়ে দেব এবং কিছুটা ধনেপাতা কুচি দিয়ে দেব। আমার ঘুগনি একদম রেডি। এইবার আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে একটি পাত্রের মধ্যে তুলে নেব। দেখুন আমার ঘুগনিটা দেখতে কতটা সুন্দর হয়েছে। আমার এই ঘুগনি রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকলে একটি লাইক করে দেবেন এবং আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন। আমার চ্যানেলে নতুন কোনো ভিডিও দিলে আপনাদের কাছে পৌঁছে যাবে এবং আমাকে কমেন্ট করে জানাবেন আমার এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আরও একটি নতুন রেসিপি।